আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম তীরের পর ইসরায়েলের বসতি সম্প্রসারণের টার্গেট কি জর্ডান? হকি ম্যাচ চলাকালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, হতাহত ৬। স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি। ভারতে কেমিক্যাল কারখানার আগুনে জীবন্ত দগ্ধ ৭ শ্রমিক, আটকা অন্তত ১০। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পশ্চিম তীরের পর ইসরায়েলের বসতি সম্প্রসারণের টার্গেট কি জর্ডান? বহু দশক ধরে বিকল্প স্বদেশ ধারণা, অর্থাৎ জর্ডানই হবে ফিলিস্তিনিদের রাষ্ট্র, আম্মানের কূটনৈতিক মহলে দূরবর্তী দুঃস্বপ্ন বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিবেচিত হতো। কিন্তু গাজায় চলমান বিধ্বংসী যুদ্ধ এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের প্রেক্ষাপটে সেই আশঙ্কা এখন বাস্তবতার রূপ নিচ্ছে বলে মনে করছেন জর্ডানের নীতি নির্ধারকরা। রোববার ১৫ ফেব্রুয়ারি ইসরায়েলি মন্ত্রিসভা অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা রাষ্ট্রীয় জমি হিসেবে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের অনুমোদন দেওয়ার পর আম্মানে উদ্বেগ চরমে পৌঁছায়। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এ সিদ্ধান্তকে বসতি বিপ্লব হিসেবে বর্ণনা করেছেন। এর ফলে ১৯৬৭ সাল থেকে সামরিক প্রশাসনের অধীনে থাকা অঞ্চলকে কার্যত ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে বিবেচনার পথ সুগম হচ্ছে। জর্ডানের দৃষ্টিতে এই প্রশাসনিক সংযুক্তিকরণ স্থিতাবস্থার অবসানের চূড়ান্ত ইঙ্গিত। একই সময়ে ইসরায়েলি বাহিনীর আয়রন ওয়াল অভিযান জেনিন ও তুলকারেমের শরণার্থী শিবিরে ব্যাপক অভিযান চালাচ্ছে। ফলে জর্ডানের রাজনৈতিক ও সামরিক মহলে এখন প্রশ্ন, জোরপূর্বক স্থানান্তর হবে কিনা তা নয়, বরং কিভাবে তা ঠেকানো যায়। জর্ডানের সাবেক উপপ্রধানমন্ত্রী মামদুহ আল আবাদি আল জাজিরাকে বলেন, স্থানান্তর এখন আর কেবল হুমকি নয়, এটি বাস্তবায়নের পথে। পশ্চিম তীরের পর লক্ষ্য হবে পূর্ব তীর, অর্থাৎ জর্ডান। নীরব স্থানান্তরের আশঙ্কা। আম্মানের উদ্বেগ কেবল সামরিক আগ্রাসন নয়, বরং সফট ট্রান্সফার, অর্থাৎ পশ্চিম তীরে বসবাস অযোগ্য পরিস্থিতি তৈরি করে ধীরে ধীরে ফিলিস্তিনিদের জর্ডানে ঠেলে দেয়া। হকি ম্যাচ চলাকালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, হতাহত ৬। যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের রোড আইল্যান্ডের একটি যুব হকি ম্যাচ চলাকালে বন্দুক হামলায় হামলাকারী সহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ১৬ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পাটাগেটের পুলিশের প্রধান টিনা গঞ্জালভেজ সাংবাদিকদের জানান, সোমবার বিকেলে হকি খেলা মাঠে মূলত বন্দুক হামলাটি হয়। এ সময় মাঠে উপস্থিত এক ব্যক্তি হামলাকারীকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হামলাকারীদের ভেতর একজন মূলত তার আত্মীয় খেলা দেখতে ওই মাঠে এসেছিলেন। পরে তিনি নিজের গুলিতেই নিজে নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি উদ্দেশ্যমূলক হামলা। পারিবারিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। স্পেনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি। স্পেনের বার্সেলোনার কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু ও আরও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার দেশটির উত্তর পূর্ব কাতালোনিয়া অঞ্চলের ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় বার্সেলোনা থেকে প্রায় ৮০ কিলোমিটার ৫০ মাইল উত্তরে মানলেও শহরের ৫তলা ভবনের একটি স্টোরেজ রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরা আরও জানিয়েছেন, এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৪ জন সামান্য আহত হয়েছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় মৃতদের বেশিরভাগই তরুণ। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে থাকা লোকেরা স্টোরেজ রুম থেকে বের হতে পারেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ভারতে কেমিক্যাল কারখানার আগুনে জীবন্ত দগ্ধ ৭ শ্রমিক, আটকা অন্তত ১০। ভারতের রাজস্থানে একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া সেখানে অন্তত ১০ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।
সোমবার ১৬ ফেব্রুয়ারি সকালে রাজস্থানের ভিওয়ারি শহরের কাছে কুশখেরা কারলি শিল্পতালু এলাকায় এ ঘটনা ঘটে। বেসরকারি বার্তা সংস্থা IANS সূত্রে এনডিটিভি জানিয়েছে সকাল ৯:৩০টায় এই অগ্নিকাণ্ড ঘটে। এ সময় কারখানাটিতে অন্তত ২০ থেকে ২৫ জন কর্মী কাজ করছিল। তার মধ্যে কয়েকজন বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সুমিতা মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন মুহূর্তের মধ্যেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ৭ জন শ্রমিক আগুনে পুড়ে প্রাণ হারান। সূত্রের খবর G118 নম্বর প্লটের ওই কারখানাটি কয়েক মাস ধরে বন্ধ ছিল। সেখানে প্রচুর পরিমাণে কার্ডবোর্ড ও দাহ্য রাসায়নিক মজুদ ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে ওই কারখানায় রাসায়নিক পদার্থের পাশাপাশি আতশবাজি তৈরির কাজও চলত।